আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটিতে থাকছে ৪২ বছরের রুমা আর অর্জুন কিভাবে কাছাকাছি এলো দুইজনে, সেই গল্প। সো তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন। আর এই রকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। রুমার বাড়িতে অর্জুনের যাওয়া আসা ছিল নিয়মিত ব্যাপার। রুমার মেয়ে তিথির সঙ্গে তার কলেজের বন্ধুত্ব, আর তিথির বাড়ির আমন্ত্রণে অর্জুন প্রায় চলে আসতো। কিন্তু অর্জুনের মনের গোপন কোণে একটা অস্থিরতা ছিল রুমার জন্য। ৪২ বছরের রুমা, তিথির মা, ছিলেন এমন এক নারী যার শাড়িতে ঢাকা পরিপক্ক শরীর, গভীর চোখ আর মিষ্টি হাসি যে কোনো তরুণের মনে ঝড় তুলতে পারত। তার কথার মাঝে থাকা হালকা দ্ব্যর্থক ইঙ্গিত আর চোখের দৃষ্টি অর্জুনকে বারবার অস্বস্তিতে ফেলত। কিন্তু সেই অস্বস্তির মাঝেই একটা নিষিদ্ধ টান জন্ম নিয়েছিল। এক শনিবার দুপুরে অর্জুন তিথিদের বাড়িতে এলো। তিথি কোচিনে গেছে, আর বাড়িতে রুমা ছাড়া কেউ নেই। অর্জুন দরজার বেল টিপতেই রুমা দরজা খুললেন। হালকা নীল শাড়িতে তাকে দেখে অর্জুনের শ্বাস যেন আটকে গেল। রুমার চুলে হালকা ভেজা ভাব, শাড়ির আঁচল কাঁধে অলসভাবে পড়ে আছে। আরে অর্জুন, তিথি তো নেই, তবু ভেতরে আয়। রুমার মিষ্টি হাসি আর গভীর চোখ অর্জুনকে কাছে টেনে নিল। অর্জুন সোফায় বসলো, কিন্তু তার চোখ বারবার রান্নাঘরের দিকে যাচ্ছিল, যেখানে রুমা কাজ করছিলেন। কিছুক্ষণ পর রুমা ডাকলেন, অর্জুন একটু সাহায্য করো না, আমি তো একা পারছি না। অর্জুন উঠে রান্নাঘরে গেল। রুমা কাউন্টারে দাঁড়িয়ে সবজি কাটছিলেন। তার শাড়ির আঁচল সামান্য সরে গেছে। তাকে দেখে বলল, এই পেঁয়াজগুলো কেটে দেন, আমার চোখ জ্বলছে। তার কণ্ঠে একটা কোমল ইঙ্গিত। অর্জুন কাউন্টারের পাশে দাঁড়ালো। রুমার শাড়ির হালকা গন্ধ আর কাছাকাছি থাকার উষ্ণতা তাকে উত্তেজিত করে তুলছিল। তারপর অর্জুন হেসে বলল, আপনি একা এত কিছু করেন কি করে আন্টি? অর্জুন বলল, গলা পরিষ্কার করে। রুমা হাসলেন, আন্টি বলিস না অর্জুন, রুমা বল। আর একা করতে হয়, তবে তুই যদি সাহায্য করিস তাহলে মজা হবে। তার চোখে দুষ্টু ঝিলিক। রুমা একটা পেঁয়াজ অর্জুনের হাতে দিতে গিয়ে তার হাতটা যেন তার হাতে ছুঁয়ে গেল। দেখ, এভাবে কাটতে হয় বলেই তিনি অর্জুনের হাত থেকে ছুরি চালানোর ভঙ্গি দেখালেন। তাদের হাত একসঙ্গে কাউন্টারে ঠেকল, আর অর্জুনের শরীরে বিদ্যুৎ খেলে গেল। রুমা হাসলেন, কি হলো, হাত কাঁপছে কেন? অর্জুন আমতা আমতা করে বলল, না মানে, আমি ঠিক আছি। রুমা আরও কাছে এলেন। তার শাড়ির আঁচল আর একটু সরে গেল। তুই তো তিথির চেয়ে বেশি মজার অর্জুন, জানিস তোর সঙ্গে কথা বললে আমার মন ভালো হয়ে যায়। তিনি ফিসফিস করলেন। অর্জুনের চোখ রুমার উন্মুক্ত কাঁধে আটকে গেল। রুমা, আপনি মানে এটা ঠিক না, সে কোনো মতে বলল। রুমা হাসলেন, তার হাসিতে একটা চ্যালেঞ্জ। ঠিক আর ভুল আমরা নিজেরাই বানাই অর্জুন, তুই কি কখনো কিছু চাসনি, জানিসই তো। তিনি অর্জুনের হাতে হালকা চাপ দিলেন। তার শাড়ির মধ্যে অর্জুনকে ঘিরে ফেলল। রান্নাঘরের মৃদু আলোয় আর তাদের ছায়া একাকার হয়ে যাচ্ছিল। অর্জুনের মন বলছিল, থাম, এটা তিথির মা, কিন্তু তার শরীর তার কোনো কথাই শুনছিল না। রুমা কাউন্টারে হেলান দিয়ে দাঁড়ালেন। তার শাড়ির আঁচল আরও সরে গেল। আমি তোকে জোর করব না অর্জুন, কিন্তু তুই যদি চাস। তিনি কথা অসমাপ্ত রেখে অর্জুনের কাছে এলেন। তাদের শ্বাস একে অপরের সঙ্গে মিশে গেল। অর্জুন ফিস ফিস করল, রুমা, আমি পারছি না নিজেকে থামাতে। রুমা হাসলেন, বললেন, তাহলে থামিস কেন? তারা কাছাকাছি এলো। রুমার হাত অর্জুনের কাঁধে উঠল, আর অর্জুনের হাত তার কোমরে হালকা স্পর্শ করল। রান্নাঘরের নিস্তব্ধতায় শুধু তাদের শ্বাসের শব্দ।
রুমা অর্জুনের কানে কাছে গিয়ে ফিসফিস করে বললেন, এটা আমাদের গোপন খেলা অর্জুন, কেউ জানবে না। অর্জুনের হাত রুমার শাড়ির নরম কাপড়ে জড়িয়ে গেল। তারা একে অপরের আরও কাছাকাছি এলো। তাদের ঠোঁট প্রায় ছুঁয়েই ফেলল। রুমার মিষ্টি হাসি আর গভীর চোখ অর্জুনকে পুরোপুরি ডুবিয়ে দিচ্ছিল। খেলাটা আরও গভীর হলো। রুমা অর্জুনের গালে হালকা ছুঁয়ে ফিসফিস করলে, তুই জানিস, আমি অনেকদিন পর এমন কিছু অনুভব করছি। অর্জুনের হাত তার কোমর থেকে পিঠে উঠল আর রুমা হালকা শিউরে উঠলেন। রুমা, তুমি আমাকে পাগল করে দিচ্ছ, অর্জুন ফিসফিস করল। তারা একে অপরকে জড়িয়ে ধরল রান্নাঘরের কাউন্টারে হেলান দিয়ে। রুমার শাড়ির আঁচল পুরোপুরি সরে গেল আর অর্জুনের চোখ তার পরিপক্ক সৌন্দর্যে হারিয়ে গেল। হঠাৎ দরজায় বেল বেজে উঠল। রুমা চমকে পিছিয়ে গেলেন। তার শাড়ি ঠিক করে বললেন, তিথি ফিরে এসেছে। অর্জুন দ্রুত নিজেকে সামনে নিল। তার চোখ মুখ লাল হয়ে গেছে। রুমা হাসলেন, বললেন, আমাদের খেলা এখানেই থামল অর্জুন, কিন্তু মনে রাখ, এটা আমাদের গোপন। তিনি দরজার দিকে গেলেন। তিথি ঘরে ঢুকে বলল, অর্জুন তুই এখানে? মা, তুমি কি করছিলে? রুমা হাসলেন, বললেন, তোর বন্ধুকে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছিলাম। তিথি হেসে চলে গেল, কিন্তু অর্জুনের মন অস্থির। রুমার ছোঁয়া, তার শাড়ির গন্ধ আর ফিসফিস, সব কিছুই তার মাথা ঘুরছিল। রুমা আর অর্জুনের মধ্যে নিষিদ্ধ আকর্ষণ আরও গভীর হলো। তিথির অজান্তেই তারা ছোট ছোট মুহূর্তে কাছে আসতো। হাতের ছোঁয়া, চোখের ইশারা আর গোপন হাসি। কিন্তু সমাজের নিয়ম, তিথির সঙ্গে অর্জুনের বন্ধুত্ব আর রুমার পারিবারিক জীবন তাদের পথে বাধা হয়ে দাঁড়ালো। এই গোপন খেলা কত দূর যাবে? আর তাদের এই মিলনের আগুন কি সমাজের চোখ এড়াতে পারবে? তা শুধু সময় বলে দিবে।